নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো সকাল বলতে এখন বাজে কিন্তু 11:30। চলে যাব আত্রাইতে, কারণ আজকে পরীক্ষা আছে আর শাশুড়ি ননদ তো চলে যাবে। ছিল 6-7 দিন ছিল। আসলে ওরা এক কাপড়েই আসছিল, এইভাবেই এই যে সেটা পরেই আসছিল, কয়েকদিন ওভাবেই কাটিয়ে গেল। শাশুড়ির ডাক্তার দেখানো ছিল আর ননদেরও ডাক্তার দেখানো ছিল, মানে চোখে সমস্যা হয়েছিল, সেটা দেখাতে আসছিল। আর ওই যে দেখতে পাচ্ছ দেবরের ছেলে, ও যাবে না, ও একদিন থাকবে। তো তারপরে দেখো, সকালের খাবার হচ্ছে কই মাছের ঝোল রান্না করা হয়েছিল কচু দিয়ে, আর এখানে একটু টক করা হয়েছে। তো আমি পূজা করতেছিলাম, আমার পরীক্ষা আছে সেই কারণে চলে যাব এবং তাড়াতাড়ি করতেছি। আমরা বের হয়ে গেলাম। শাশুড়ি আরও কয়েকদিন থাকার কথা ছিল, কিন্তু থাকবে না, কারণ ননদের বাসায় যাওয়ার কথা। তো সেই কারণে আর থাকলো না। যাই হোক, আসলো, কয়েকদিন থাকলো। আবহাওয়াটা চেঞ্জ হয় আসলে মাঝে মাঝে, তারও শরীর ভালো থাকে, কারণ গ্রামের তো কাজের শেষ থাকে না। তো এসে 2-1 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস থেকে যায়। উনি আসলেই অল্প 2-1 দিন থাকতে পছন্দ করে না, অনেকটা দিন থাকতেই পছন্দ করে। যাই হোক, এবারই সর্বোচ্চ কম থাকলো, তাছাড়া প্রতিবার বেশি থাকা পড়ে। তো দেখো উনি আসতেছে। আমি গিয়ে আবার পরীক্ষা দিয়ে কিন্তু থাকবো না, তোমার দাদা আগাইতে যাবে, তারপরে সেখান থেকে আমি আবার চলে আসবো। কারণ আমি একা আছে, আর প্রাইভেটও ওরও প্রাইভেট আছে, সকালবেলা আবার প্রাইভেট আছে, রান্নাবাড়ি সব মিলিয়ে ঝামেলা হয়। সে কারণে পরীক্ষাটা দিয়েই চলে আসবো। 2টার থেকে পরীক্ষা, গিয়ে কিন্তু সিএনজিতে অনেকটা দেরি হয়ে যায়। গিয়ে আর একটা লোকের জন্য, মানে 2টা লোকের জন্য ছাড়ে না, পরে একটা লোক সিট আসে, কিন্তু আর একটা লোক আর মানে আসেই না। সেই কারণে আমাদেরকে ডাবল ভাড়া দিয়েই যে চলে যেতে হয়, মানে একজনের এক্সট্রা ভাড়া দিতে হয়। তো কিছু করার নাই, কারণ এদিকে পরীক্ষারও সময় হয়ে গেছে, অলরেডি 12:30 বেজে গিয়েছে। তো ওখানেই বসে রয়েছি। একটা 12:30 পার আর কি, তো ঠিক খেয়াল নাই কয়টা বাজে, কিন্তু বাসায় গিয়ে 2টা 1টা 20 বেজে গিয়েছিল। তো আর দেরি করি নাই, শুধু বাসায় গিয়ে পার্সটা রেখে জিনিসপত্র নিয়ে, মানে পরীক্ষা দিতে চলে যাই, পরীক্ষা দিয়ে আবার চলে আসি। চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, ছিল ছোট বাচ্চা যেহেতু ছিল, ঘরের ফ্যান ট্যান পরিষ্কার করে নিলাম। একবার ফ্যানও নোংরা হয়েছিল, কয়েকদিন সেই পুজোতে করছিলাম, তারপরে করা হয় নাই। দেখতে দেখতে অনেক কয়টা দিনই হয়ে গেল, কারণ যেহেতু বাসা বাড়ির ভেতরে ফ্যান ট্যান এগুলো নোংরা হয় বেশি। সবকিছুই এত ঝাড় করতে থাকি, মানে অল টাইম ঝাড়ুর উপর দিতে থাকি, কিন্তু তারপরেও দেখা যায় নোংরা হয়ে থাকে। আর রান্নাঘরের অবস্থা দেখো, যাচ্ছে তাই অবস্থা, মানে সব নোংরা এলোমেলো হয়ে রয়েছে। এগুলো আজকে পরিষ্কার করব, যা কিছু ছিল সব পরিষ্কার করব, কারণ তারা আসলে খোলামেলা কাজ করে অভ্যস্ত। একটু এই বদ্ধ অবস্থায় কাজ করতে গেলে তাদের একটু অবস্থা খারাপই হয়ে যায়। তো সকালের পূজা মেয়েই দিয়েছে, আমি দিতে, মানে রাতের পূজা মেয়েই দিয়েছে, সকাল বলতেছি, তো আমি আর দিতে পারি নাই। তো যাই হোক, এখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, সব কিছু করে নিয়ে তারপরে আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ, ওরা শুয়ে রয়েছে, আর আমার এদিকে তো কাজই শেষ হয় না, এগুলো তো সব ছড়ানো ছিটানো। বাথরুমে হারপিক টারপিক দেওয়া আছে, আর এই যে ডালগুলো দেখে নোংরা, মানে ভুয়া ধরছিল, ভুকসা মতো হয়েছিল, সেগুলো একটু এখানে রোদে দিয়েছি। তো তারপরে এই যে দেখো, প্রথমে একটা পরিষ্কার করে নিলাম। মানে সেদিন ভাত রান্না করছিল, বা মানে শাশুড়িমা বুঝতে পারে নাই, পুরাটা একদম মাড়টার পরে এদিকে সব নোংরা হয়ে গিয়েছিল, সেগুলো আবার মুছলাম, মুছে পরিষ্কার করে নিয়ে আস্তে আস্তে এগুলো সব গোছায় নিচ্ছি। আর চুলার পাড়ি সব কিছু, যেহেতু মাছ টাছ সব ছড়ানো ছিটানো ছিল, রান্না করা হয়েছিল, যেহেতু আমি নিরামিষ খাচ্ছি, অন্য তো অতই করে নাই। তো ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এরই মাঝে কিন্তু দিদিও আসে। আমি স্নান কমপ্লিট করে সন্ধ্যাবেলায় দিদি আসছিল, আমি কাজ করতেছি, আর তারই মাঝে দিদি বলতেছে একটু উপরে যাবে, মানে ননদের বাসায় উপরে যাবে। তো সেখানে একটু যাব। এখন বাজে কিন্তু 9টা বাজে। আসতে আসতেই এসে সব কাজ টাজ করতে করতেই দেরি হয়ে গেল অনেকটা। এখন উপরে যাব রাত্রে। আজকে রান্নাবাড়ি বলতে ওরা হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে এসে ওই তরকারি তো দেখতেই পেলে, সেই তরকারিগুলো খেয়েছে, আর আমি বাড়ি থেকে খেয়ে আসছি। তারপরে রাত্রেবেলা রান্না করব হচ্ছে
ও ছাদে এখন দিদির মানে ননদের বাসায় যাব। তো এসে দেখি আবার তো কতগুলো থাল বাসন হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়া শেষে তো ননদ মানে উপরের যে বাসার ননদ ওরা তরকারি দিয়েছিল সেটা তোমাদের দাদার মেয়ে খেয়েছে। আর আমি আমার জন্য একটু গোলা রুটি আর একটু সুজি করলাম, ওটাই ওদের খাওয়ার কথা ছিল। ওরা যেহেতু তরকারি দিল, ভাত তো ছিলই, সেটাই ওরা খাওয়া দাওয়া করছে। আর আমি এই যে গোলা রুটি আর সুজি করলাম। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। কাজ করতে করতে সব মিলে একটু যাচ্ছি তাই অবস্থা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।